প্রিয় ভিউয়ার, স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল নার্সিং ড্রিম জবে। তো আজকে আমি সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের একটা নোটিশ নিয়ে চলে এসেছি। তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আরও নিউ আপডেটেড ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পিডিএফটি নিতে চাইলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, এটা সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের কিন্তু একটা নোটিশ। এটা দেখো, নোটিশটি পাবলিশড হয়েছে জুন মাসের 16 তারিখে এবং এখানে একটা অফিসিয়াল মেমো নাম্বারও দেওয়া আছে। নোটিশটা কি জন্য দিয়েছে সেটা দেখে নাও। নোটিশ ফর এঙ্গেজমেন্ট XVFC 2022-23 এই ফিনান্সিয়াল ইয়ারে কিন্তু কন্ট্রাক্ট বেসিসে যে রিক্রুটমেন্ট নোটিশটা দিয়েছিল তারই কিন্তু এটা এঙ্গেজমেন্ট নোটিশ। তো এখানে কোন পোস্টের জন্য এই এঙ্গেজমেন্ট অর্ডারটা দিয়েছে মেডিকেল অফিসার, স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং স্টাফ নার্স পলিক্লিনিক, এই 4টে পোস্টের জন্য কিন্তু এই এঙ্গেজমেন্ট অর্ডারটা দিয়েছে। তো এইটা যে 15 ফাইন্যান্স কমিশনের আন্ডারে, আর এটা সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের কিন্তু ডিফারেন্ট মিউনিসিপ্যালিটিতে কিন্তু প্লেস অফ পোস্টিংটা দেওয়া হয়েছে। এটা কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হচ্ছে এবং এখানে জয়েন করার জন্য কোন অ্যাড্রেসে তোমাদেরকে যেতে হবে দেখো, অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে। CMOH অফিস, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, MR বাঙ্গুর হসপিটাল কমপ্লেক্স, 241 দেশপ্রাণ শাসমল রোড, আলীগঞ্জ, কলকাতা 33। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে জয়েনিং এর জন্য যেতে হবে। ডেটটা বলে দিয়েছে দেখো, যে জুন মাসের 22 তারিখ থেকে জুন মাসের 30 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে জয়েন করতে হবে। মেডিকেল অফিসারের জন্য এখানে দিয়েছে। আর আমরা দেখে নেব যে স্টাফ নার্সের জন্য কারা সিলেক্টেড হয়েছে। তো এখানে টোটাল দেখতেই পাচ্ছ 17 জন কিন্তু সিলেক্টেড হয়েছে স্টাফ নার্স আরবানের জন্য। তো এখানে দেখো সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার, নেম অফ দ্য ক্যান্ডিডেট, মানে যেসব ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে তাদের নেম এখানে দেওয়া আছে, কাস্ট ক্যাটাগরি দেওয়া আছে, আর এখানে প্লেস অফ পোস্টিংটাও বলে দিয়েছে দেখো। তো প্লেস অফ পোস্টিংটা কোথায় দিয়েছে দেখে নাও। মহেশতলা মিউনিসিপ্যালিটি, রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি, বজবজ মিউনিসিপ্যালিটি, বারুইপুর মিউনিসিপ্যালিটি আর জয়নগর মিউনিসিপ্যালিটি, এই কয়েকটা মিউনিসিপ্যালিটি কিন্তু প্লেস অফ পোস্টিংটা দেওয়া হয়েছে। আর এখানে বললাম যে টোটাল 17 জন কিন্তু সিলেক্টেড হয়েছে স্টাফ নার্স আরবান পোস্টের জন্য। আর তারপরে দেখে নেব যে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কতজন সিলেক্টেড। এখানে কিন্তু কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পোস্টের জন্য কিন্তু 13 জন সিলেক্ট হয়েছে, তাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বারটাও দেওয়া আছে। আর এখানে দেখতেই পাচ্ছ সিলেক্টেড ক্যান্ডিডেটদের নাম দেওয়া আছে, আর এখানে কাস্ট ক্যাটাগরি দেওয়া আছে, আর প্লেস অফ পোস্টিংটাও দেওয়া আছে। এখানেও দেখো বারুইপুর মিউনিসিপ্যালিটি, রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি, জয়নগর মিউনিসিপ্যালিটি, মহেশতলা মিউনিসিপ্যালিটি আর বজবজ মিউনিসিপ্যালিটি, এইগুলোতে কিন্তু প্লেস অফ পোস্টিং দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখে নেব যে পোস্ট স্টাফ নার্স পলিক্লিনিকের জন্য কতজনকে নেওয়া হয়েছে। দেখে নাও, এখানে টোটাল 6 জনকে নেওয়া হয়েছে। আর এখানে দেখো যে ক্যান্ডিডেটের নাম দেওয়া আছে, সিলেক্টেড ক্যান্ডিডেটদের 6 জনের নাম আছে এখানে দেখে নাও। এখানে কাস্ট ক্যাটাগরি দিয়ে দেওয়া আছে, আর এখানে প্লেস অফ পোস্টিংটা দেখো মহেশতলা মিউনিসিপ্যালিটি আর রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি, এই দুটো মিউনিসিপ্যালিটি কিন্তু প্লেস অফ পোস্টিংটা দিয়েছে। তাই দেখতেই পাচ্ছ যে এখানে স্টাফ নার্স আরবানের জন্য 17 জন, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 13 জন এবং স্টাফ নার্স পলিক্লিনিকের জন্য 6 জনকে কিন্তু সিলেক্ট করা হয়েছে। এখানে কিছু জেনারেল কন্ডিশন বলে দিয়েছে, সেই কন্ডিশনগুলো তোমরা একটু দেখে নিও। আর এটা তো আগেই বললাম যে এটা কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হচ্ছে। এখানে 25-26 এই ইয়ারের জন্য, এই ইয়ার পর্যন্ত কিন্তু কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হচ্ছে 15 ফাইন্যান্স কমিশনের আন্ডারে। আর এখানে যে তোমরা যদি সার্ভিস থেকে টার্মিনেশন নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই 1 মাস আগে কিন্তু তোমাদের নোটিশ পিরিয়ড দিতে হবে। যদি কোনো কারণে 1 মাস আগে নোটিশ পিরিয়ড না দিতে পারো তাহলে কিন্তু 1 মান্থ রেমুনারেশনটা ডিডাক্ট করা হবে। আর এখানে দেখো কি বলেছে যে এই পিডিএফ এর লাস্টে কিন্তু একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের কিন্তু একটা ফরম্যাট দিয়ে দিয়েছে। সেই ফরম্যাটটা কিন্তু তোমাদেরকে মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং সেটা যে কোনো MBBS ডিগ্রি থাকলেই কিন্তু সেটা তোমরা করতে পারবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং তার সঙ্গে ফটো আইডেন্টিটি প্রুফ কিন্তু নিয়ে তোমাদেরকে জয়েনিং এর জন্য যেতে হবে। দেখে নেবো যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা, তো দেখতেই পাচ্ছ এখানে মেডিকেল সার্টিফিকেট ইন কেস অফ অ্যাপয়েন্টমেন্ট অফ ক্যান্ডিডেট আন্ডার ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি। তো এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা তোমাদেরকে কিন্তু ফিল আপ করে নিয়ে যেতে হবে। এখানে দেখতেই পাচ্ছ লাস্টে দিয়ে দিয়েছে যে সিগনেচার অফ দ্য মেডিকেল প্র্যাকটিশনার, নেম, ডিগ্রি এবং রেজিস্ট্রেশন নাম্বার সিল সহ কিন্তু দিতে হবে। আর এখানে ডেট দিয়ে দিয়েছে, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে যে ক্যান্ডিডেট জয়েন করতে যাবে তার সিগনেচার এখানে অ্যাটেস্টেড করতে হবে সেই মেডিকেল অফিসারকে দিয়ে। এগুলো নিয়ে এবং ফটো আইডেন্টিটি প্রুফ নিয়ে কিন্তু তোমাদেরকে মাসের 22 তারিখ থেকে জুন মাসের 30 তারিখের মধ্যে কিন্তু জয়েন করতে হবে CMOH অফিসে গিয়ে। CMOH অফিসের অ্যাড্রেসটা তো আমি বলেই দিলাম, সেখানে গিয়ে কিন্তু তোমাদেরকে জয়েন করতে হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দাও, বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করো এবং আরও নিউ আপডেটেড ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পিডিএফটি নিতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়েই রেখেছি, তার সঙ্গে এই ভিডিওর কমেন্ট বক্সেও আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। ধন্যবাদ।